আল্লাহর কোরআন থেকে শুনুন, হযরত লূত আলাইহিস সালামের উম্মত ছিল, তারা বড় কদাচার, তারা বড় রুচির দিক থেকে বিকৃত রুচির অধিকারী, তারা পুরুষে জেনা করত। নাউজুবিল্লাহ। ওদের রুচিটা এতটাই খারাপ ছিল, এতটা খারাপ, শুকুর এবং কুকুরের রুচিও না। কোন নারী কুকুরের পিছনে যায় না, কোন পুরুষ শুকরের পিছনে দৌড়ায় না। দুনিয়ার সৃষ্টিটাই হলো নারী পুরুষে বিপরীত লিঙ্গের আকর্ষণ। তাই ভাদ্র মাস যখন আসে, আমরা নিজের চোখে রাস্তাঘাটে দেখি পুরুষ কুকুর নারী কুকুরের সাথে মিলিত হয়। কিন্তু লূত আলাইহিস সালামের উম্মত গুলো এত খারাপ ছিল, তারা পুরুষে মিলিত হতো। লূত আলাইহিস সালাম তাদেরকে বারণ করলেন। তিনি বললেন, অতীতে কোন জাতির চরিত্র এত খারাপ ছিল না, তোমরা থামো। তারা লূত আলাইহিস সালামের বাড়িতে এসে হুমকি ধমকি দিত, ও মিয়া, তুমি আমাদের দলে যোগ দাও, বেশি সুপিগিরি করলে তোমার এলাকা থেকে তারাই দিব। ওদের বাড়াবাড়ি দেখে আল্লাহ তাআলা চাইলেন যে ধ্বংস করে দেবেন, দুইজন ফেরেশতা পাঠালেন। ওই দুইজন ফেরেশতা ছিল একবারে সোমাসিয়াং, মসুরসে দাড়ি মারি ভালো কইরা ওঠে নাই, দেখতে বড় নাদুস সুন্দর। তারা লূত নবীর বাড়িতে ঢুকছে দেইখা ওই পাপিষ্ঠ গুলো, ওই পুরুষ দেইখা লূত নবীর বাড়িতে আইসা হাজির। আইসা বলছে, লূত, তোমার যে দুইজন মেহমান বড় সুন্দর, আমাদের হাতে তুলে দাও। লূত আলাইহিস সালাম বলল, তোমরা আমার ইজ্জত নষ্ট করছো কেন? মেহমানের অসম্মান মানি আমার অসম্মান। আমার মেয়ে আছে, চাইলে বিয়ে করে মেয়ে নিয়ে যাও, তোমরা মেহমানের গায়ে হাত দিও না। তখন ওই মেহমান দুইজন শুনে লূত আলাইহিস সালামের কানের কাছে এসে চুপি চুপি বলে, হুজুর, আপনি টেনশন করেন না, আমরা আল্লাহর ফেরেশতা, তারা আমাদের কিচ্ছু করতে পারবে না, বরং আজকে তাদের সাথে ফয়সালা হয়ে যাবে, ফয়সালার জন্য আল্লাহ পাঠাইছে। বরং আপনার প্রতি আল্লাহর অর্ডার হলো, মাগরিব যখন হবে, সূর্য যখন ডুবে যাবে, যারা আপনার সাথে একমত, কালেমা পড়েছে, ঈমান এনেছে, ভালো মানুষ যে কয়জন আপনার দাওয়াত নিয়েছে, ওই কজনকে সঙ্গী করে আপনি আপনার এলাকা ছেড়ে চলে যান, বাকিরা থাকুক, তাদের সাথে আমাদের ফয়সালা হবে। আল্লাহ বলছে আপনি চলে যেতে, তবে ইল্লামরাতাহু, আল্লাহ বলছে তার বউকে যেন সাথে না নেয় বলে দিও। কানাত মিনাল গাবিরিন, লূতের বউ তারা পশ্চাৎগামী লোকদের সাথে থেকে যাক, লূত নবীকে বলিও বউ যেন সাথে না নেয়। রাত হলো, লূত আলাইহিস সালাম চলে গেলেন। সকালে রাগ দিয়া ভোর রাতে বিকট এক শব্দ তিনি শুনতে পেলেন। সকাল বেলায় ফিরে এসে দেখেন সেখানে ঘরবাড়ি কিচ্ছু নাই, বিশাল এক সাগর দেখা যায়। আল্লাহ কোরআনে বলেন, আমতারনা আলাইহিম মাতারা ওয়া আমতারনা আলাইহা হিজারা ফাজআলনা আলিয়াহা সাফিলাহা। কোরআনে বিভিন্ন আঙ্গিকে আল্লাহ বললেন, ওই দুইজন ফেরেশতাকে রাতের গভীরে আল্লাহ বলেছে, ও ফেরেশতারা, মানুষ যেমন কোদাল দিয়া কোপ দিয়া মাটি কাটে, তোমরা দুই ফেরেশতা ওই জমিনের দুই পাশে হাতের আঙ্গুল ঢুকায়া দাও, পুরা জমিনটাকে হাতের তালুতে নিয়ে নাও। টোটাল পাপিষ্ঠ গুলো সহ পুরা জমিনটাকে তারা হাতের তালুতে নিল। আল্লাহ বললে, এবার উপরের দিকে আসমানের দিকে তোলো। ওই ফেরেশতা দুইজন হাতের তালুতে করে জমিনটা আসমানের দিকে তুলেছে। আল্লাহ বললাম, আমতারনা আলাইহা হিজারা, আমি তাদের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ শুরু করে দিয়েছি। আমতারনা আলাইহিম মাতারা, বৃষ্টির ফোঁটা যেমন পড়ে, পাথর এমন ভাবে বর্ষণ করলাম, সবগুলাকে পশুর চিবানো ভুসি বানায়া দিলাম। ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, তারপর ফেরেশতাদেরকে বললাম, উপরের দিক নিচের দিক করে ফেলে দাও। ফেরেশতারা এবার হাতে এমনি নিয়া উল্টায়া ফেলে দিল, নিচে পড়ে গেল জমিন, এতটা ডেবে গেল, এটা এখন সাগরে পরিণত হয়ে গেছে। আমার বন্ধু,
ওই গজব প্রাপ্ত মানুষের মাঝে লূত নবীর বউটা আছে না নাই? ওদের অপরাধ ছিল পুরুষে পুরুষে হোমোসেক্স করত, অপরাধ করত। লূত নবীর বউ কি পুরুষ না মহিলা? তুনার দোষ কি? প্রিয় ভাইয়েরা, ভালো করে শোনেন, একদিনের মাহফিলে সব কথা বলা যাবে না, সময় কুলায় না। এক দুইটা করে বুঝবেন, বাড়িতে নেবেন, কলবে ঢুকায়, জীবন পরিবর্তন হতে পারে। অপরাধ ছিল পুরুষে পুরুষে জেনা। লূত নবীর বউ তো মহিলা, তার দোষ কি? এই গজব তার উপর কেন আসলো? আল্লাহ তাকে নিতে মানা করেছেন, কারণ ওই জাতি যে অপরাধ করত, লূত নবীর বউ সে অপরাধে সাপোর্টার ছিল। উনি লূত আলাইহিস সালাম উল্টা কইতো যে পাবলিক করুক, আমনে কি, আমনে অযথা ওদের সাথে ঝগড়া করেন কেন, মাইর খান কেন, ওরা করুক। অন্যায় বাধা দিতে গেলে কিছু লোক আছে আপনার পিছন দিয়ে টাইনা ধরে কয় যাইয়েন না, করুক গা, এমন আছে না? এই চরিত্র আপনার। নবী লূতের সময় থাকলে আল্লাহ আসমান জমিন আপনার উপর উল্টে। লূত আলাইহিস সালামের স্ত্রী ছিল তাদের সাপোর্টার। আল্লাহ তাআলার জন্য তারেও গজবের মাঝে ফেলাইয়া দিছে। একজন নবী ছিল, নাম শুআয়ব আলাইহিস সালাম। উনার জাতির লোকেরা উনাকে একবার বলেছে, নবী শুআয়ব তুমি যে নবী, তার প্রমাণ কি? শুআয়ব আলাইহিস সালাম বললেন, কি প্রমাণ তোমরা চাও বলো দেখি। হযরত সালেহ আলাইহিস সালাম, শুআয়ব নয়, নামটা একটু চেঞ্জ। সালেহ আলাইহিস সালাম বলল, তুমি যে নবী, প্রমাণ কি? সালেহ আলাইহিস সালাম বললেন, কি প্রমাণ চাও বলো দেখি। তখন সেখানে ছিল একটা পাহাড়ি গিরিপথ। উনি ছিলেন মাঝখানের রাস্তায়। ওই লোকেরা মাঝখানের রাস্তায় দাঁড়ায় কথা বলছে, এ পাশেও পাহাড়, এ পাশেও পাহাড়। পাহাড়গুলো ছিল পাথরের তৈরি। আরব দেশে পাথরের তৈরি পাহাড়ি বেশি। তারা বলছে, তুমি যদি নবী হও তাহলে পাথরের পাহাড় থেকে একটা উটনি বের করে দেখাও। সালেহ আলাইহিস সালাম সেখানে দাঁড়ায় আল্লাহর কাছে দোয়া করলেন, দোয়া কবুল। সাথে সাথে তারা নিজের চোখে দেখলো, হঠাৎ করে দেখা যায় ওই পাথরের পাহাড় ছিদ্র হয়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে। কিছুক্ষণ পরে নিজের চোখে দেখে একটা উটনির মুখের দিক বের হচ্ছে। একটু পরে তার গর্দান, একটু পরে তার প্রথম পা গুলো, তারপরে পেট, তারপরে তার পিছনের ব্যাক সাইড, তারপরে উটনিটা ল্যাজ সুদ্ধা বেরিয়ে গেল এবং পেট তার অনেক মোটা। বের হয়ে লোকগুলোর সামনে উটনিটা একটা বাচ্চা প্রসব করে দিল। 10 মাসের একটা গাভীর উট পাহাড় ছিদ্র হয়ে বের হলো। হযরত সালেহ বলেন, এবার কি বিশ্বাস হয়েছে আমি যে নবী? তারা কয়, বড় জাদুকর। নাউজুবিল্লাহ। ওরা কয়, বাবা রে বাবা, তুমি কত বড় জাদুকর। ঈমান আনলো না। সালেহ আলাইহিস সালাম বলছে, শোন, এটা আল্লাহর উটনি, এটার সাথে কোনো বেয়াদবি করবি না, কাফের পাপিষ্টের দল। তোরা তোদের উটকে পানি পান করানোর জন্য যে কোপের মাঝে নেস, আমি আল্লাহর পক্ষ থেকে তোদের জানাইয়া দিলাম, একটা দিন আমার উটনির জন্য নির্ধারণ করে দিবি এবং সেই দিন তোরা নিজেদের উটনিকে পানি পান করাতে পারবি না। আমার কাছে তোরা কেন দাবি করলি? তোরা এই মুজিজা দাবি না করলে তো আমি উট বের হতে আল্লাহকে বলতাম না। যেহেতু নিজেরা চাইয়া নিছস, এখন একদিন উটের জন্য নির্ধারণ কর, সেদিন অন্যকে উট পানি পান করাতে পারবি না। তারা বলল, কি একটা ঝামেলা হয়ে গেল, আমরা 7 দিনে 7 দিন পানি পান করাতাম, সেখানে তো অ্যাভেলেবেল পানিও নাই, মরুদ্যানের কোপে পানি। এখন উনার উট মাত্র 2টা, একটা হলো মা আর একটা হলো বাচ্চা। এই দুটার জন্য পুরো একদিন শেষ। এটা কেমন কথা? বরং এই উটনিটারে মাইরা আল্লাহ। এখন উটনি মারার সিদ্ধান্ত নিল 9 জন লোক মিলে। কোরআনে আল্লাহ বলেন, কানা ফিল মাদিনাতি 9 রাহাতিন ইফসিদুনা ফিল আরদি ওয়া লা ইসলিহুন। জমিনের মাঝে তৎকালীন যুগে 9 জন ছিল শহরে বড় সন্ত্রাসী। এলাকার লোকেরা সন্ত্রাসী 9 জনকে বলল, তোমরা কিছু করো। এখন 9 জন এক জায়গায় মিটিং করলো।
فنادوا صاحبهم فتعاطى فعقر إذ انبعث أشقاها। ওই 9 জন মিটিং করে বসলো, কে ওটটাকে মারবে, কেউ রাজি হয় না। তাদের মাঝে সবচেয়ে নিকৃষ্ট যেটা, তার নাম ছিল কেদার ইবনু সালিফ। ওই কেদার ইবনু সালেফ বলল, আমি মারবো, আমি পারবো। 9 জন তাকে উত্তেজিত করলো, ঠিক আছে পারলে তোরে পেপসি খাওয়াবো, হে কয় ফান্টা খাওয়াবো, হে কয় 7 আপ খাওয়াবো, হে কয় ইয়াবা খাওয়াবো, আরেকজন কয় পেন্সিডিল খাওয়াবো। মানে উত্তেজিত করার জন্য যা করা দরকার। ইদিন বাসা আশকাহা, তাদের সবচেয়ে নিকৃষ্টটাকে তারা উত্তেজিত করে ফেলল। সে তলোয়ার হাতে নিল, তলোয়ার হাতে নিয়ে ফাতাআতা ফাআকারা, সে গিয়ে ওটটাকে জবাই করে ফেলল। যখন ওটটার গলার মাঝে নহর করলো, ছুরি মেরে দিল, তলোয়ার চালাইয়া দিল। ওটনির বাচ্চাটা সেখানে দাঁড়ানো ছিল। মা ওটনির হত্যার দৃশ্য দেখে ওটনির বাচ্চাটা ডাকতে ডাকতে চিৎকার দিতে দিতে ওই পাহাড়ের দিকে চলে গেল, যেখান থেকে তার মা ওটনি বের হয়েছিল। ওখানে যাওয়ার পরে পাহাড়ের সাথে বাচ্চা ওটনি মিলে গেল। তারা তাকে আর হত্যা করতে খুঁজেও পায় নাই। হযরত সালেহ আলাইহিস সালাম শুনলেন, শুনে তিনি বললেন, তোরা এটা কি করলি, তোরা এটা কি করলি? এটা তো আল্লাহর ওটনি না কাতাল্লাহ। আল্লাহর গজবের অপেক্ষা কর, গজব এসে গেল বুঝি। ঠিক এই সামান্য সময়ের ব্যবধানে এমন এক ঘূর্ণিঝড় আসলো, এমন গজব আল্লাহ দিলেন, পুরা জাতি, মোটা গাছ যেমন শিকড় সহ উপড়ায়া যায় ঝড় তুফানে, তারা সবগুলো এক জায়গায় মরে ভূত হয়ে গেল, একসাথে সব শেষ। পুরা জাতিকে আল্লাহ গজব দিয়ে শেষ করে দিল। এই কাহিনী শুনায় এবার আমি প্রশ্ন করব আপনাদের, ওট হত্যা করছে কয়জনে? গজব কয়জনে হত্যা করছে? কয়জনে? তার নাম ছিল কেদার বিন সালেফ। এবার বলুন হত্যাকারী কয়জন? গজব আসছে কয়জনের উপর? হত্যা করছে একজন, উত্তেজিত করছে 9 জন, গজব আসছে পুরা জাতি। প্রশ্ন হতে পারে অপরাধ করলো কে, আর গজব আসলো সবার উপর, আল্লাহ এটা কেন করলেন? উত্তর হলো পুরা জাতি বাকি 9 জনকে বাধা দেয় নাই, কেদার ইবনে সালেফকেও বাধা দেয় নাই। তারা যদি বলতো আল্লাহর ওট হত্যা করো না, গজব আসতো না। ঠিক আমাদের দেশে কত অন্যায়, কত জুলুম। আপনারা অনেকে আছেন নবী লূতের বউয়ের মতো সাপোর্টার, অনেকে আছেন চুপ কইরা বসে আছেন। যদি আল্লাহর গজব আসে কেউ বাঁচতে পারবে না। এই জন্য সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা মুমিনের সবচেয়ে বড় দায়িত্ব। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে একদিন পাঠালেন, জিবরিল যাও আনাকলিব মাদিনাতা কাযা বিআহলিহা, অমুক জায়গায় গিয়ে পুরা জমিন অধিবাসী শুদ্ধ উল্টায়া দাও। জিবরিল আমিন গেলেন, গিয়ে দেখেন সেখানের এক মসজিদে আল্লাহর এক বান্দা জিকির করছে, নামাজ পড়ছে। জিবরিল আমিন বললেন, ইয়া রব্বি ইন্না ফীহি মাবদাকা ফুলানান লাম ইয়াসিকা তারফাতা আইন। আল্লাহ জমিন তো উল্টাবো, কিন্তু একজন ব্যক্তি এখানে আছে, যে ব্যক্তি 1 সেকেন্ডের জন্য কোনো গুনার কাজ করে নাই, তাকে কি করব? আল্লাহ জমিন উল্টাবো, কিন্তু এই ভালো মানুষ, তাকে কি করব? আল্লাহ জবাব দেন, আকলিবহা আলাইহি, জমিনটা আগে তার উপর উল্টাও। ও আলাইহিম, সাথে আবার মানুষকেও রাখো। ওই লোক তো অপরাধী নয়, তার উপর জমিন আল্লাহ উল্টাইতে কেন বললেন? এবার রাসূলুল্লাহ ব্যাখ্যা দেন। আল্লাহ বলতেছে জিবরিলকে, ফাইন্না ওয়াজহাহু লাম ইয়াতামার ফিয়াতা সাআতান কাত্তু। এর কারণ হলো সমাজে হাজারো অন্যায় ছিল, এই বেটা সারা দিন জিকির করছে আর নামাজ রোজা করছে, অন্যায়কারীদের অন্যায় দেখে কখনো বাধা দিতে যায় নাই। এমন নামাজি আমি আল্লাহর প্রয়োজন নাই। সমাজে অন্যায় দেখে তার চেহারা লাল হয় নাই,
আজকের বাংলাদেশেও এমন অবস্থা হয়ে গেছে, অনেক লোক আছে হাজারো অন্যায় দেখো চুপচাপ থাকে, কিচ্ছু করে না, এর কিছু লাগেই না। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করে গেছিলেন যে আল্লাহ, আমার উম্মতকে তুমি চেহারা বিকৃত করে দিও না। হে আল্লাহ, আমার উম্মতকে তুমি জমিনের ধস দিয়া ধ্বংস করে দিও না। রাসূলুল্লাহ যদি দোয়া করে না যেতেন তাহলে আমাদের যে অবস্থা কত আগে গজব চলে আসবে। তবে রাসূল তো এই দোয়া করে নাই যে আল্লাহ আমার উম্মতকে আপনি দোজখে দিয়েন না, এই কথা তো রাসূল বলে নাই। বরং রাসূল বলেছে আমার উম্মত হবে ৭৩ দল, তার মাঝে ৭২ দল দোজখী হবে, জান্নাতি হবে কয় দল? রাসূল বলছে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করো না, চেহারা বিকৃত করে বানর বানাইও না। অতীতের যুগে কত নবীর উম্মত বান্দর হয়েছে, হয় নাই? শুকর হয়েছে নবীর উম্মত। সুলাইমান আলাইহিস সালামের উম্মত কাল্লা, আপনার দাউদ আলাইহিস সালামের উম্মত কাল্লা বান্দর বানাইছে। হযরত ঈসা নবীর উম্মত কাল্লা শুকর বানাইছে। বলছে আল্লাহ আমার উম্মতের তুমি এরকম চেহারা বিকৃত করো না। আল্লাহ বলছে ওকে, জমি ধস দিও না, ভূমিকম্প দিয়া আল্লাহ তাআলা উম্মত মুহাম্মাদীকে ধ্বংস করে দিও না। আল্লাহ বলছে ঠিক আছে, কিন্তু দোজখী বানাইও না এটা বলে নাই। আপনারা যারা অন্যায়ের প্রতিবাদ করেন না, জাহান্নামী হওয়ার সম্ভাবনা আছে না নাই? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আজ থেকে নিজের পরিবারে যারা আছে সকলকে নামাজ পড়তে আদেশ করবেন, রাজি আছেন নি? নিজের সন্তান পরিজন যারা আছে, আপনার স্ত্রী আপনার মেয়ে পর্দা করতে বাধ্য করবেন, বলে দেবেন আমার ঘরে আমার কামাই খাইবা আর ফজরের টাইমে ঘুমায়া থাকবা, এটা হবে না। আমার টাকায় লেখাপড়া করবা আর বোরকা ছাড়া স্কুলে যাইবা, এটা চলবে না। যার যতটুকু সামর্থ্য আছে আমরা অধীনস্থদের ব্যাপারে সাবধান হব, অন্যায় দেখলে প্রতিবাদ করে তুলব, ন্যায় কাজের প্রসার ঘটিয়ে দেব। আল্লাহ এই দায়িত্ব পালন করার তৌফিক আমাদের দান করুন, বলি আমিন। প্রিয় ভাইরা, আসরের আজান হয়ে গেছে, ইনশাআল্লাহ এখানেও জামাত হবে। ওযু করে এখানে আসতে পারবেন, মসজিদ পাশে আছে, সেখানে নামাজ পড়বেন। নামাজের ব্যাপারে সাবধান হন, সতর্ক হন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিল কবুল করুন। আমরা সংক্ষেপে একটু দোয়া করতে চাই, দোয়া করে উঠবে একসাথে। আমার লেখা 8টি বই আছে সামনে।